হোম কিচেনে সকলকে স্বাগত জানাই। তো আজ আমি চলে এসেছি একটা দারুণ রেসিপি নিয়ে। খুবই মজাদার রেসিপি আর খুব সহজ রেসিপি। তো এই যে দেখো, এখানে আমি নিয়েছি মুড়ি। তো এই বাটিটার আমি 2 বাটি মুড়ি নেব। আর এই মুড়ি দিয়ে আজ আমি বানাবো বড়া রেসিপি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি। তো এই যে দেখো, 1 বাটি মুড়ি নিয়েছি, তো আর 1 বাটি নেব। তো এই যে মুড়িগুলো নিয়ে নিয়েছি, এবারে এতে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা একটু বেশি পরিমাণে দেব, মুড়িটা পুরো ভিজিয়ে দিতে হবে জল দিয়ে এইভাবে। তো দেখতে পাচ্ছ মুড়িটা আমার ভিজে গেছে। এবারে বাড়তি জলটা এটা আমি ফেলে দেব। তো এবারে এতে আমি দেব 1/2 চামচ জিরে। এবারে এতে দেব গ্রেট করে রাখা আদা, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর কারি পাতা কুচি। তো এবারে দিয়ে দেব ফেটিয়ে রাখা দই, টক দই। তো যে বাটিটা আমি মুড়ি নিয়েছিলাম সেই বাটিটা আধ বাটি চালের গুঁড়ি নিয়েছি। তো এবার এটা আমি এখানে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী নুন। এবার এগুলো আমি হাত দিয়ে ভালো করে চটকে চটকে মেখে দেব। তো দেখতে পাচ্ছ এইভাবে একটু মেখে নিতে হবে, আর একটু টাইট মাখাটা করতে হবে, নরম করা চলবে না। তো এই যে এখান থেকে অল্প অল্প এইভাবে নিতে হবে, হাতে করে গোল করে নিতে হবে। তো এভাবে একটু প্রেস করে আমি রেখে দেব। প্রথমে আমি এইভাবে বানিয়ে নেব। তো এই যে দেখো, এখানে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবারে এগুলো আমি বড়ার আকারে শেপ দিয়ে দেব। তো এই যে একটু বড়ার আকারে শেপ দিয়ে দেব এভাবে আঙ্গুলে করে। তো এইভাবে আমি সবগুলো গড়ে নেব। তো এই যে দেখো, এগুলো সব তৈরি হয়ে গেছে। এবার এগুলো আমি ভেজে নেব। তো তেল গরম হয়ে গেছে, এবার এগুলো আস্তে আস্তে আমি তেলে দিয়ে দেব। তো আঁচটা লোয়ে রেখেছি আমি। তো এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখো, আমি উল্টিয়ে নিয়েছি এগুলো। তো এভাবে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। তো এই যে দেখো, এগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছ পুরো কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এগুলো আমি নামিয়ে নেব। তো চলো আরও যেগুলো বানানো আছে সেগুলো ভেজে নেব। তো এটা ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা চাটনি বানাবো। তো চলো বানিয়ে নিই। তো চাটনি বানাবো তার জন্য যে দেখো তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব অল্প জিরে, সরষে, এই যে চনা ডাল, ভাঙা বিরি ডাল, অল্প চিনেবাদাম, কারি পাতা, আর দিয়ে দেব কয়েক কোয়া রসুন, শুকনো লঙ্কা। তো এখানে আমি 4টা বিলেতি নিয়েছি, এগুলো এভাবে কেটে দিয়ে দেব। এবারে একটু ঢাকা দিয়ে রেখে দেব। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। তো এই যে দেখো, এগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে এগুলো আমি নামিয়ে নেব। তো এই যে দেখো, এগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। তো এই যে এগুলো আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলো আমি মিক্সিতে বেটে নেব। তো এই যে দেখো, আমার চাটনি এখানে রেডি হয়ে গেছে। আর এই যে দেখো, এখানে আমার বড়াও ভাজা হয়ে গেছে। তো আজকের এই মুড়ি দিয়ে বড়ার রেসিপিটা আর এই চাটনির রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে।
আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। তো ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসছি একটা নতুন রেসিপি নিয়ে।